তাতান তাতান ডাক ছড়ি তাতান গেল কার বাড়ি আয় রে তাতান ঘরে আয় দুধ মাখাবার মা খায়। guys, welcome back to my channel vlog with Piu. তো আমি এখনই কি বলতে চাচ্ছিলাম জানিস তো ঘুম থেকে উঠেছি। আজকে এসেছিলাম আমার বড় ননদের বাড়িতে, তার খুব একটা বিশেষ কারণ আমি তোমাদের বলবো না কেন বলবো না, আমি সব বলবো না, আমি বলছি শোনো, তোমরা একটু সময় নিয়ে শোনো। হ্যাঁ, মেন কথা, আমি তো একটা বিজনেস স্টার্ট করেছিলাম নতুন, ওটা এখনো নতুনই আছে। তো সংসার, বাচ্চা, সোশ্যাল মিডিয়া, শাড়ি আর একটু ছোট মাথা, ঠিক আছে, আমি ঠিক টানতে পারছিলাম না চারটে জিনিস। তো শাড়িটাকে আমার জীবন থেকে একটু স্কিপ করালাম, করে এই বিজনেসটা করছে আমার বড় ননদ। আগে থেকেও করছিল উনি, কিন্তু আমারটা হেল্প করছে আমার হয়ে। তো ওই জন্য আমরা এখানটা এসেছি। আর এখানটা আমার খুব ভালো, এখানটা জায়গাটা আমার এত ভালো লাগে না, বিকালবেলা তো আরো বেশি সুন্দর লাগে, কিন্তু খুব মশা কামড়ে, এইটা খুব একটা দ্রুত। মামা আমাকে দাও, হ্যাঁ ওকে দাও। ভাই খাবি কিনা জানি না, জল কোথায় বাবু? ওই দোকানে। ঠিক আছে, এই আয় না বস না খাওয়াই। এই দেখ ভাই খাবে, এ কি ওদের সাথে ঘুরবে? ও বন্ধুত্ব করছো তুমি ওর এ, তাহলে তুই খাবি, দে মিষ্টি। না 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 খাবে না রোহিত, তোমরা আমার গালে এক মিনিট দাও, এক ফোঁটা দাও দিচ্ছি। এ কি সবরা যেটা মাখাচ্ছিল না, ওর জিপটা থেকে জল শসা করছিল, ওই জন্য আগে নিজেই খেয়ে নিল। জামাটা ভিজেছিস? মুখের তালে এরকম হাত দিতে হয়, এরকম খাওয়াতে হয়। সেদিনকে গেছিলাম আমরা দুর্গাপুজো শপিং করতে করতে ভাই বললো আমরা চলো কেএফসিতে গিয়ে খাবো, রোল খাবো। আমি বললাম কেএফসিতে বার্গার খাবো। তো দিদি খেয়েছে কেএফসি চিকেন, ঠিক আছে। এবার বাবুকে তো জল খাবি না, খুব বাজে অভ্যেস, এরকম জল খাবো, হাতে যে জলটা পড়বে আমি এরকম ভাবে ছুড়ে দিই, যেখানে গেল। এবার ওখানে বার্গার খেতে এরকম জল খাবি, এরকম করে যে পেছনে দেখি একটা মেয়ে বসে আছে, সবুজ জামা, পুরো এখানে জল এতটাই যে গল্পের মগ্ন, তার জামা কিন্তু ভিজে গেছে, এরকম ছুঁড়েছি জলটা এখানে দেখি জামা ভিজে, উনি গল্প করে যাচ্ছে, মানে গরমও ছিল না, শান্তি পেয়েছে। আমি খুব বকবক করছি না একা একা, কিন্তু না, আমি আমাদের বন্ধুদের সাথে কথা বলছি। মিষ্টি তুই খাওয়া ভাই, এনে ও আমার কাছে থাকছে না, যে তোর কাছে যাচ্ছে নে, এখন চিমটি খাওয়া ব্যাস, শুধু মাঝখানে এনে এনে জলটা খাবি। বাবা কত বড় হাঁ করে যে বিউ, আমি জানতাম তোর বলবি সিন্ধু মনে আছে ওখানে একটা ভাত মাগি কি করছো বাবু। কত কিছু হয়, তুই একটু আগে তুই খেলি বিরিয়ানি। খাইনি আমি বিরিয়ানি খাইনি, আমার প্রমাণ আছে। একগাল টেস্ট হয়েছে, ওটা একগালটা যদি খাওয়া মনে করো তাহলে আমি খেয়েছি। এইখানটা না সবাই ফুচকা বিক্রি, ও পাতা দিচ্ছ, এখানে সবাই ফুচকা খায়, মা থেকে মাসি, 8 থেকে 80 সবাই খায় ফুচকা। এরকম করে তো আমি আগে ফুচকা খাবো, সবার আগে ফটোশুট করবো। तीखा नो तीखा ओके फोटो में हाँ करो बोला खाइए उसमें खा लीजिए, हाँ उसमें दूसरा में खा लीजिए, थोड़ा नमक दीजिए। तो भाभी बोलते ही पाती, पहले उसको दे दीजिए, बाद में हम खाएंगे। एक खाली पापड़ दे दिया ना, उसको बच्चा को देंगे। एकदम झाल देना, सबसे बढ़िया तो अभिनंदन है, इसको तो अभी झाल दे रही तो खा ही लेगा। খুব টক। তাতান এত বদমাশ হয়ে গেছে, 1:30 বাজে, ও এখনো ঘুমায়নি, আবার দেখছে। দাঁড়াও লাইট বন্ধ করে, কি উঠছিস কি? আমি ভিডিও করছি, ঠিক আছে, ভিডিও উকি মেরে দেখবে। বাঁচতে যাচ্ছে 1:45, মানে 1:44, আর এই মেয়েটাকে দেখো ভূতের মতো এখন কি খাচ্ছে তোমরা বলতে পারবে? এখন বাজে রাত 2
বাজতে যায়, মানে 2টা এখনো বাজেনি, 2টো বাজতে যায়। 1:45 হয়ে গেছে, আর এই মেয়েটা এখনো খাচ্ছে বাবা বিরিয়ানি। তাও কি খাওয়া খাচ্ছে দেখো। মোটা হয়ে যাচ্ছে না, মোটা হয়ে যাচ্ছে তো, মোটা হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। আজকে মানে আজকে কেন, এখন প্রতিদিন রাত্রিবেলা তাতানের একটা রুটিন, 2টোর সময় করে ঘুমাবে। ও ঘুম থেকে উঠবে আমার সঙ্গে, আমি যখনই উঠি না কেন, সে 11টা 12টা 1টা 3টে যদি তখনও উঠি তখনই উঠবে, কিন্তু ঘুমাবে ওই দিকে দেখো, দিকে টাটা নানা করে দাও তো একটু, আমি কিচ্ছু করবো। মামাকে পরশুদিন ডাব দিয়েছে যে ভাইয়ের গায়ে না কি বেরিয়েছে, তো ওকে মা বললো একটা ডাব দিয়ে স্নান করে দিবি। জানি না এর লজিকটা কি, ওই ডাবের গা দিয়ে আরেকটা ডাব মনে হয় ওগাবে, গাছ ওগাবে। আমি এখন দিতে যাচ্ছি, সে স্যাঁত স্যাঁত করছে, কাটা দিকে এরকম বিচ্ছিরি লাগছে। আর আইব্রো করতে হবে বলে টাইম পাই না একদম, তার মধ্যে আজকে বৃহস্পতিবার দোকান বন্ধ। আর আমি মেকআপ করার পর যখন বেরোই না, তখন এটাকে নিয়ে বেরোই, গর্তেন দিয়ে কেন কি খুব ঘাম হয় এটা দিয়ে। তো এখন যাচ্ছিলাম ফটো তুলতে, আবার রাস্তার মধ্যে পার্সেলের কাছে পার্সেলটা নেবো, তারপরে যাবো। একে তো ব্র্যান্ড প্রমোশন শ্যুট করতে পারছি না, তার উপরে জামা প্যান্টের প্রমোশন হতো আরোই পাচ্ছি না। একে কুড়ে, তার মধ্যে 2-3বার করে জামা প্যান্ট চেঞ্জ করে যে ফটো তোলা, কি টেনশন। দিদি বাড়িতে এসেছি, এখন দিদির মতো দেখা করবো, কলকাতা যাবো ফটো তুলবো, জানি না ও কী করছে। জামা উড়ে নিচে পড়ে গেছে, খেয়াল দেখেছো? এখন যে নিশ্চয় দেখবো সবাই শুয়ে আছে, তাহলে আমার দিদি মেকআপ করেই শুয়ে আছে। ও মায়ের আগে তো স্কুলে দিতে গেছিলো, চলে এসছে অন্তত মনে হয়। আমার এটা সব থেকে বাজে লাগে যে এসে আমাকে এই দিদি দাঁড়িয়ে করতে হবে। কেমন লাগছে আমাকে বলুন, হ্যাঁ কমেন্টসে জানিয়ে যে আমাকে কেমন লাগছে। সুন্দরই হয়েছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও মা जाओगे पूजा करने? सबको আজকে এখন ওয়েদারটা কি সুন্দর হয়ে গেল, যখন আমরা বেরাবো। আজকে ওয়েদারটা ঠিকই ছিল না কালকের থেকে, খুব সুন্দর। আর এখানে হাওয়াটাও দেয় খুব সুন্দর। যদি এটা আমাদের পাড়া হতো, ঠিক আছে, আমরা কি করতাম, মাদুর নিয়ে বাইরে মনে বসে গল্পই শুরু করে দিতাম। কিন্তু এইটা তো বড় বড় সোসাইটি বলো, এখানে এইসব হয় না। এখানটা সবাই মাঠে বসে, পার্কে বসে চুগলি করে। কালীপুজো হচ্ছে, দুর্গাপুজো লাইট লাগিয়ে দিয়েছে। উফ, লাইট জ্বললে আর পাড়ায় যে রাস্তায় রাস্তায় যদি ব্যানার লাগানো হয়ে যায়, দুর্গাপুজো ফিলটা আরো বেড়ে। তো সবসময় দেখা যায় আমারই জামা আসে, ঠিক আছে, আমি কিন্তু কিনি না। অনেকজন বলবে বাবা আগে তো তুমি এক জামা পরেই কাটিয়ে দিতে, তোমাদের ভাবতেই পারো। তো বলে রাখি জামাগুলো আমি কিনি না, জামাগুলো আমাদের প্রমোশনে আসে, ঠিক আছে, তোমাদের খারাপ না ভাবো ওই জন্য। সোমনাথ ভালো এসছে, এগুলোও প্রমোশনেরই এসছে। আর মামামেরও এসছে, তাতানেরও এসছে, আমরা সবাই কাজে লেগে পড়েছি একসাথে। কারণ এখনকার যা দুনিয়া, একজন খেটে ঘর চালানো খুব মুশকিল, তাই আমরা 4জনই লেগে পড়েছি ঘরে খেটে খাবো। ভালো হচ্ছে না? কাপড়টা দেখ, ওই জুডিওর কাপড় মতো, ম্যাক্সের কাপড় মতন। জল চেয়েছি মামামকে, মামাম জল দিয়েছে, কত জল। ঘরের অবস্থা দেখলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি করছিস সারাদিন আমি বুঝতে পারছি না। সকাল থেকে কি করছিস সারাদিন? এইদিকে কড়া থেকে ধোঁয়ায় ধোঁয়া উঠছে। আরে তেল দে কড়াতে, নাহলে কড়াটাই আসতে করে দে। মোটা আমি না, মোটা তুই হচ্ছিস। কি আমি তো মোটাই, মোটা হচ্ছে কি, আমি মোটাই। তাহলে চেষ্টা করে ওদের তোদেরকেও কম তেলে খাওয়ানো, যাতে তোরা মোটা না হয়। আর এইদিকে বেসন দিয়ে এটা কি করতে এসেছিস? এটা কি চিলা, কি করবি? চিলা, কি চিলা? চিলা চিলা কি জাওয়ানি। বাহ, এইদিকে ক্রিম মেখে, হ্যাঁ, মেকআপ করে, হ্যাঁ, ভিডিও বানাচ্ছি। গ্যাস কেন কম করলে তুমি? তোমাকে আমি বলেছি মাছটা পুড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস কি অবস্থা। মাছ ভাজা না, এরকম ভাজিস না, ফালতু বেকার। যদি মাছটা কাঁচা থাকে তখন আমি বলিস না মাছটা কাঁচা, আমি বলে দিলাম। মাছ কি আমি জানি না, রান্না করার পরেও বলে মাছটা কাঁচা আছে। শাশুড়ি টেকনিক আছে সোমনাথের মধ্যে, থাকা উচিত না মাঝে মাঝে। মাছ ভাজ এই তো সবসময় অল টাইম দেখ, এইভাবে মাছ ভাজতে হয়, কারণ আমি একটা মাছ খাবো ওই জন্য। তোর জন্য ভেজে নিতিস আলাদা করে, তেল কম দিয়ে ওর মধ্যে ভেজে নিতিস। ওটাতে আমি ছিলাম বানাবো একটু। আরে না, ওই জন্য না তো, এ করবো জিরে ঝোল করবো, বেশি তেল দিয়ে কি করবো। আর খেতে তুই আর রোহিত যাস।
মামা তো মাছ ভাজা দিলেই মামার খাওয়া হয়ে যায়। মামা মাছ ভাই আর ঘি, তাই না মামা? ঘি ভাত। মাছ ভাজা কি বলে ঘি কিন্তু না বড় হয়তো ঝোল দিয়ে খাবে, পেঁপে দিয়েছি পেঁপেটা খাবে। মাথা আর বাবুর জন্য একটু মাছ ভেজে করে দিস, হ্যাঁ? ওকে ভাত খাই দেবো। বাবুকে মাছের হয় না, ওর মাছ খাওয়া পারে না। কেন? এটা কোনো কথা হলো? শুধু উল্টো পাল্টা। লঙ্কা আনিস নি জানিস তো, আমাকে বিরক্ত লাগে। লঙ্কা আছে ফ্রিজে। তাতান এখন নিজের খাবার খাবে না, ওর মা কিছু খেলে বা আমি কিছু খেলে ওই খাবারগুলো খাবে। না খাবে না, টানবে। হ্যাঁ। আর যখন ওকে দেবো তখন ও নানা করবে, না না। তাতান, আয় তাতান, তাতান, কি ডাল পাপা? আয় পাপা। খাবি না তো? হ্যাঁ, এটা খায় না, খা। খাবি? পুচকু, খাবি? না খাবে না। আয় তুচকু, আয় পুচকু। ও তাকাবে না। রাগ করেছে। ও বিগ বসে এসেছে, কাউকে ফুটেজ দেবে না। তুমি খাবে না? খাবে না? কি হলো? এক্ষুনি বলছিল না 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 খাবে না। তুমি তাড়াতাড়ি খাও, আমরাও তো খাবো। যাই হোক, ব্লগটা করছি এখানটা এন্ড। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর তোমরা কি চাও আমি রোগা হই সেটাও কমেন্টসে বলে যাবে।